তাহলে দেখো আজকে আমাদের যে টপিক সেটা হলো ডায়োড। ডায়োড জিনিসটা আগে প্রথমে দেখিয়ে দেওয়া যাক। এই যে ব্ল্যাক কালারের কম্পোনেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ডায়োড বলা হয়। এটা একরকম ডায়োড, এটাও একরকম ডায়োড। এটা কিন্তু একটুখানি ডায়ামিটারটা অনেক ছোট, এর ডায়ামিটারটা অনেকটা বড়। এটা একটু কম ওয়াটের জন্য কাজ করে, এটা একটু বেশি ওয়াটের জন্য কাজ করে। তো ডায়োড জিনিসটা হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটা আমরা কোনো সার্কিটে যদি ব্যবহার করি, তাহলে সেই সার্কিটে যদি অল্টারনেটিং কারেন্টের ফ্লো থাকে, অর্থাৎ এসি কারেন্টের ফ্লো থাকে, তাহলে সেই এসি কারেন্টটাকে সেই কম্পোনেন্টটা সবসময় একই দিকে, একটা নির্দিষ্ট দিকে পাঠানোর চেষ্টা করব। তাহলে যে কম্পোনেন্টের দ্বারা আমরা এটা করতে পারবো সেটাকেই বলা হবে ডায়োড। তাহলে এই যে ডায়োড, এটা আসলে কী হিসাবে কাজ করছে? এটা আসলে রেকটিফায়ার হিসাবে কাজ করছে। রেকটিফাই করছে, এসি টু ডিসি বানানোর কাজ করছে। ডায়োড কি করবে? যদি ধরে নিই এটা হচ্ছে আমাদের এসি সিগন্যাল, এসি সাইনুসয়েডাল ওয়েভ, তাহলে এই এসি সাইনুসয়েডাল ওয়েভকে ডায়োড কি করবে? এর প্লাস একবার হরাইজেন্টালের মান আছে, একবার মাইনাস হরাইজেন্টালের মান আছে, তাই জন্য এটা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। এখন ডায়োড যদি সার্কিটে আমরা লাগিয়ে দিই, তাহলে এই অল্টারনেটিং হচ্ছে যেটা মাইনাসের দিকে নামছে, সেটা আর মাইনাসের দিকে না নেবে, সেটা তখন প্লাসের দিকেই হতে থাকবে। এটা অল্টারনেটিং হলো না, নিচে নামলো না, এটা তো 0 0 বিন্দু, তা 0 0 নিচে আর নামলো না, কিন্তু এটা এই যে পেটটা যেটা নিচে পড়েছিল সেটা উপরে তৈরি হতে থাকলো। ফলে কারেন্টের ডিরেকশানটা একই দিকে থাকলো, কখনো মান কম কখনো মান বেশি, কিন্তু কারেন্টের ডিরেকশানটা কিন্তু একই দিকে থাকলো, প্লাস হরাইজেন্টালেই থাকলো, মাইনাসের দিকে আসেনি। আমরা যখন গ্রাফ করে থাকি তখন এখানে এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস, ওয়াই ওয়াই ড্যাশ অ্যাক্সিস নিয়ে নিই। তাহলে এইটা ধরে রাখি যে এটা হচ্ছে আমাদের হরাইজেন্টালের রেফারেন্স লাইন, তাহলে এই রেফারেন্স লাইনের নিচে আসেনি, তার মানে এটাকে রেকটিফাই করেছে, আবার এই দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টাকে রেকটিফাই করেছে, আবার তারপরে এটার জন্য এটা আছে, এরপরে যে অংশটা আসবে তার জন্য আবার এখানে একটা স্পাইক চলে আসবে। তাহলে এই ডায়োড এইটুকু কাজই করে, এসি থেকে ডিসি করতে সাহায্য করে। তাহলে আমরা এখানে ডায়োড দেখে নিচ্ছি একবার প্রথম থেকে। ডায়োডের যে চিহ্নটা সেটা হচ্ছে এরকম দেখতে, একটা অ্যারো হেড দিতে হয়, অ্যারো হেডের সামনে একটা বার দিতে হয়, দুদিক থেকে দুটো টার্মিনাল। তাহলে ডায়োড মেনলি যে উপাদানটা দিয়ে বা যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি সেটা হচ্ছে হয় সিলিকন আর না হলে জার্মেনিয়াম, হয় সিলিকন আর না হলে জার্মেনিয়াম। সিলিকনের বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন আছে, জার্মেনিয়ামেরও বাইরের কক্ষপথে 4টে করে ইলেকট্রন আছে। এর আগের দিন যখন থিওরি ক্লাস হয়েছে তখন বলেছিলাম যে সমস্ত মৌলের বাইরের কক্ষপথে 4টে করে ইলেকট্রন থাকে সেগুলোকে সেমিকন্ডাক্টর বলা হয়, অর্থাৎ তার ধর্ম কন্ডাক্টর এবং ইনসুলেটার, মানে হচ্ছে রেজিস্টারের প্রায় মধ্যবর্তী ধর্ম। যে অ্যারোহেড এই সাইডটাকে বলছি পি সাইড, এবং যে বার আছে সেটাকে বলছি এন সাইড। তাহলে এখানে ব্যাটারির সঙ্গে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা সবসময় ডায়োডকে এইভাবে সংযোগ করব। তাহলে ডায়োডের সংযোগটা হচ্ছে এইভাবে হবে, পি সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এন সাইডের সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। যদি আমরা এইভাবে কানেকশান করি তাহলেই আমাদের সার্কিটটা অ্যাক্টিভেট হবে, মানে কাজ করবে। আর যদি আমরা ঠিক এটার উল্টো দিকটা করি, মানে উল্টোটা করি, পি এর সঙ্গে এন, এন এর সঙ্গে পি, তাহলে সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত। তাহলে এই যে বললাম যে এই ডায়োডকে আমি সাপ্লাই সোর্স দিচ্ছি, তাহলে এই পদ্ধতিটার নাম, সিস্টেমটার নামই হচ্ছে বায়াসিং। বায়াসিং, এই বায়াসিং হচ্ছে দু প্রকারের হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং আর একটা হচ্ছে রিভার্স বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং কি? যদি মনে করো এখানে যে ডায়োডটা নিয়েছি সেই ডায়োডের প্লাস টার্মিনাল যদি ব্যাটারির প্লাসের সঙ্গে থাকে, মানে সেম টু সেম, তাহলে এই বায়াসিংটাকে বলছে ফরওয়ার্ড বায়াসিং। তাহলে এখানে ডায়োড আঁকলাম, ডায়োডের প্লাস টার্মিনালটাকে ব্যাটারির প্লাস টার্মিনালের সঙ্গে দিলাম, মাইনাসটাকে মাইনাসের সঙ্গে দিলাম, তাহলে এটাকে বলছে ফরওয়ার্ড বায়াসিং। আর যদি এটা ঠিক উল্টোটা হয়ে যায়, এর এনের সঙ্গে প্লাস টার্মিনালটা দিলাম আর এর মাইনাসের সঙ্গে এখানে প্লাসের সঙ্গে মাইনাস টার্মিনালটা দিলাম, তাহলে এটা হয়ে গেল রিভার্স বায়াসিং। তাহলে এখন ফরওয়ার্ড বায়াসিংয়ে কী বললাম, যে ফরওয়ার্ড বায়াসিংয়ে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট সহজেই ফ্লো করতে পারবে, কিন্তু রিভার্স বায়াসিংয়ে কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে না। কারণ এইটাই হলো তার ধর্ম। বায়াসিংয়ের সময় ডায়োড দেখিয়ে থাকে একমুখী কারেন্ট প্রবাহিত করার ধর্ম। যদি তার নেচার অনুযায়ী আমরা তাকে কানেকশান করি তাহলে সে কারেন্ট পাঠাবে, কিন্তু যদি তার নেচারের ঠিক উল্টো দিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেখানে কারেন্ট পাঠাতে পারবে না। তাই এটাকে আমরা ছোট্ট একটা পাইপের মধ্যে দিয়ে এর যে ইয়েটা সেটা আমরা কার্যপদ্ধতি একবার দেখে নিচ্ছি। এখানে একটা ওয়াটার পাইপ আছে, পাইপের মধ্যে এরকম একটা থাম টাইপের করা আছে, এবং এখান থেকে একটা কবজা সিস্টেম করে এখানে একটা প্লাস্টিকের হ্যান্ডেল দেওয়া বল লাগানো আছে। যদি ওয়াটার এদিক থেকে ইনলেট হয় এবং এদিক থেকে আউটলেট হওয়ার চেষ্টা করে, তাহলে জলের ফোর্সের জন্য এটা যেহেতু কবজা দেওয়া, তাহলে এই পর্দাটাকে ঠেলে জলটা নিচ দিয়ে বেরিয়ে যেতে পারবে।
তাই তো? কিন্তু যদি জল এদিক থেকে ইনলেট হয় তাহলে এই পর্দাটার উপরে গিয়ে জলটা পড়ছে, তাহলে এই পর্দাটা কি উপরে উঠতে পারছে না, কারণ এখানে একটা সেট দেওয়া আছে, ফলে এখান থেকে আর জল এদিকে বেরোতে পারছে না। কিন্তু যদি তাহলে এইরকম অবস্থাটাকে আমরা কি বলছি? রিভার্স বায়াস। এবার রিভার্স ভোল্টেজের মান যদি আমরা ক্রমাগত বাড়াতেই থাকি, ভোল্টেজ মানে কি? এই যে জলের প্রেসার, এই জলের প্রেসার যদি আমরা ধীরে ধীরে জল যাচ্ছে না তো কী হয়েছে, জল আমি পাঠিয়েই যাচ্ছি, তাহলে একটা সময় পরে কী হবে, এই যে প্লাস্টিকের হিঞ্জ দেওয়া অংশটা এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে জলটা ব্লাস্ট হয়ে বাইরে বেরিয়ে যাবে, তাহলে সেই সময় ডায়োডটা পুড়ে যাবে। তাহলে এই যে জল ব্লাস্ট হয়ে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে কী হবে, আমাদের যে ডায়োডটা আছে সেই ডায়োডটা পুড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে স্মোক বেরোনো শুরু হয়ে যাবে, ফেটে যায়, অনেক সময় স্মোক বেরোয়। তাহলে এখন এই ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসিংয়ের টেস্ট আমরা এখান থেকে করে নেব। তার জন্য আমরা নিয়ে নিলাম একটা মাল্টিমিটারের প্লাস টার্মিনাল এবং মাইনাস টার্মিনাল নিয়েছি। আমরা দেখলাম যে এর মধ্যে যেহেতু ব্যাটারি আছে 9 ভোল্টের, তাহলে এখান থেকে আমাদের সাপ্লাই সোর্স নিশ্চয়ই পাওয়া যাচ্ছে 9 ভোল্ট। তাহলে এখন আমরা বলেছিলাম যে ফরওয়ার্ড বায়াসিংয়ে কারেন্ট প্রবাহিত হবে, যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে এর যে ডিসপ্লে স্ক্রিন আছে সেখানে কিছু একটা রিডিং দেখা যাবে, আর যদি কারেন্ট প্রবাহ না হয় তাহলে কিছুই দেখা যাবে না। এটাকে আমরা সিলেক্টার সুইচটিকে এর যে ডায়োড চিহ্ন বা কন্টিনিউটি চিহ্ন সেখানে সেটিং করে নিয়েছি। বিভিন্ন মাল্টিমিটারে এই চিহ্নগুলো একটু আলাদা আলাদা জায়গায় থাকতে পারে, এখানে যেমন এই সাইডে দেওয়া আছে, আমাদের হলুদ কালারের যে ছোটো ছোটো মাল্টিমিটারগুলো হয় সেগুলো একটা ডায়োড চিহ্ন নিচে দেওয়া থাকে, ঠিক আছে? তো প্লাসের সঙ্গে প্লাস দিলে ফরওয়ার্ড আর প্লাসের সঙ্গে মাইনাস দিলে হচ্ছে রিভার্স। তাহলে এইটা হচ্ছে যেদিকটা ফুল ব্ল্যাক কালারের বডি, যেদিকটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারের বডি সেদিকটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, যেদিকে একটা সিলভার কালার দিয়ে ব্যান্ড দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। হ্যাঁ, এই সিলভার কালারের ব্যান্ড দেওয়া আছে সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে এর সঙ্গে আমরা নেগেটিভটাই অ্যাক্টিভেট করছি এবং প্লাসের সাথে প্লাসটাকেই ধরেছি। এবার আমরা এখানে মাল্টিমিটারের স্ক্রিনে দেখে নিচ্ছি রিডিং কি দিচ্ছে কি দিচ্ছে না। এখানে দেখো একটা রিডিং দিচ্ছে, কিন্তু যদি এইটাকে ঠিক উল্টো দিকে করে দিই, প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে প্লাস, তাহলে দেখ কিন্তু আর মাল্টিমিটার কোনো রিডিং শো করছে না। তার মানে মাল্টিমিটারের যে সার্কিট আছে সেই সার্কিটের ভিতর দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হতে পারছে না। তাহলে এটা হলো ডায়োডের বায়াসিংয়ের টেস্ট, ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াসিং। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং স্টাডি রিলেটেড ভিডিওস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অন করে নিন।